আমার কথার উপরে কথা বলাটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। না, আমার মেয়ে আমি বুঝবো কেন? তুমি দিন রাত ব্যবসায় ডুবে থাকো, তুমি সবই বোঝো। হ্যাঁ বুঝি। কি তোমার কিছু বলবার আছে? থাকে না। আমি বলছিলাম যে যশোর বিয়েটা বীরেন্দ্রের সঙ্গে দিলে ভালো হতো। কে বীরেন্দ্র? আমাদের বীরেন্দ্র। তোমাদের বীরেন্দ্র? ও, তোমার সম্বন্ধী বীরেন্দ্র? হ্যাঁ, ওদের খুব আগ্রহ। আসলে খুব আগ্রহটা কার? হ্যাঁ, ওদের বাড়ি সকলে। তোমার বোনকে ঘরে নেবার আগ্রহ অনেকেরই থাকতে পারে, অন্যের আগ্রহের কথা ভেবে কাজ নেই। তোমার বোনের বিয়ে আমাদের আগ্রহ অনুযায়ী হবে। এখনো সময় আছে, তুই নিজে গিয়ে বল না। পাত্রটি কে? ওই বিশ্বনাথ জাগির বুঝি? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অত বড় বংশের ছেলে রমেশের থেকে একটা মাইনে করে সেক্রেটারি তোমার কাছে বড় হলো? হ্যাঁ হলো। ভুলে যেও না, বিশ্বনাথের বাবা আমার পাশে ছিল বলেই ব্যবসা এত বড় হতে পেরেছিল। আর সে নেই বলে আমার কৃতজ্ঞতাটুকু চলে যায়নি। বিশ্বনাথকে আমি 4 আনা শেয়ার দেবো ঠিক করেছি। তার থেকে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দাও। তোমাদের মেয়েদের যেখানেই ফেলা হোক হাত পা বেঁধেই ফেলতে হয়। আমি বরং জলে না ফেলে ভালো জায়গাতেই ফেলছি। বেশ, তাহলে এটাও জেনে রাখো, তোমার মেয়ে একটা মাইনে করার সেক্রেটারিকে কিছুতেই বিয়ে করবে না। করতে হবে। আমি যা বলেছি তার নড়চড় হবে না। মানে মানে তোমার খুশি মতো সবকিছু হয়ে যাবে। আর আমি যে রমেশের মাকে কথা দিয়েছি সেটা কিছু নয়। মেয়ের বিয়ে দেওয়াটা শাড়ি গয়না দেওয়া নয়। কে তোমায় কথা দিতে বলেছিল? কেন দেব না? বেশ করেছি, দিয়েছি। আমাদের মান মর্যাদা বলে কিছু নেই। মান মর্যাদা? অন্যের ওপর নির্ভর না করে দুনিয়ায় এক পা চলার মুরুখ যাদের নেই, তাদের আবার মান মর্যাদা? বাবা, আমাদের সম্পর্কে এরকম কথা তুমি বলতে পারো না। কেন বলতে পারি না? মহিলা সমিতিতে স্ত্রী স্বাধীনতার ওপর লম্বা লম্বা বুলিয়া ওড়াও বলে? তোমার কাছে বুলি হতে পারে, কিন্তু আমাদের কাছে তার যথেষ্ট দাম আছে। তোমার যতই টাকা থাক, মেয়েদের মান সম্মান একেবারে আস্থা করে গড়াগড়ি যাবার জিনিসটা, এটা তোমার জানা উচিত। আমার উচিত অনুচিত আমি বুঝবো, তোমার কাছে তা শিখতে হবে। হ্যাঁ, দরকার হলে হবে। কেন, তুমি এমএ পাস করেছো বলে তোমার ওই বিদ্যে সারা মাসের প্রসাধনের খরচ উঠবে কিনা সেটা একবার যাচাই করে দেখেছো? দরকার হলে সেটাও দেখবো। তুমি ভাবো কি আমাদের? কি ভাবি? শোকেসের পুতুল। শোকেসের পুতুলের মতো নিরাপদ আভিজাত্যের একখানা কাঁচ ঘরে তোমাদের সাজিয়ে না রাখলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বুঝলে? হ্যাঁ তাই, টাকায় মুড়ে রাখা হয়েছে বলে দুনিয়াটা কি টের পাচ্ছ না। আহ, এত বড় মেয়েকে এসব কি বলছো তুমি? চুপ করো। শোনো, তুমি সেদিন বিশ্বনাথ জাগিকে অপমান করে এসেছো। আমি কাল তাকে আসতে বলেছি, তুমি তাকে রিসিভ করবে, তার কাছে ক্ষমা চাইবে। না, কখনো চাইবে না। তাতে আমার আপত্তি আছে। এ বাড়িতে আমার কথার ওপর কারো আপত্তি থাকবে না। কেন থাকবে না? আমরা সব শোকেসের পুতুল বলে? হ্যাঁ তাই। আর যদি আপত্তি থাকে, এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। শোকেসের পুতুল হয়ে বেঁচে থাকার ইচ্ছে নেই, তাই মাটির দুনিয়া দেখতে চললাম। এই দুনিয়া বেঁচে থাকার সামর্থ্য যদি নাই থাকে, তখন আবার নিজেই তোমার শোকেসে ফিরে আসবো, আর তোমার সব অপমান মাথায় তুলে নেব। তার আগে দয়া করে আমার খোঁজ করার চেষ্টা করো না। ছেড়ে দিয়েছে, এখন ট্রেন পেলে হয়। বলছি জায়গা আমরা পরে বাসা আসুন না। আরে আলবাদ জায়গা হবে, মালগুলোকে রাস্তায় ফেলে থেকে বাস চড়বো নাকি? কি আশ্চর্য কথা! এই ঝাঁকুনিটা সামলাতে পারেনি। দেখি দাদা, একটু রাখবো জিনিসগুলো। এতই যখন মাল, তো ট্যাক্সিতে গেলেই তো হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
আর দুটো লাগবে কেন? মালের জন্য। তা দুটো টিকিট কেন? বড় জন্য হয় একটা টিকিট কাটছে। দুটো টিকিটই লাগবে। হ্যাঁ, আপনার নাকি একটা টিকিট কাটছে এই ঢের। হয় দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন আর একবার বলুন শুনে? হয় দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন আর একবার বলুন তো শুনে? আরে হয় আরো দুটো টিকিট কার্টুন নয় মালপত্র নিয়ে বাস থেকে নেবে চলে যান দয়া করে। এই রইল এখানে 10টা পয়সা। হয় আপনি টিকিট দেবেন নয়তো আগে বাড়বেন। যত সব ঝামেলা। 10টা পয়সা দিয়ে দিলে তো লেটা চুকে যায়। তাহলে আপনি দেবেন না? না, টিকিটটা আপনার টিকিটটা। আমার অ্যাটাচিটা অ্যাটাচি অ্যাটাচি? কত বড় অ্যাটাচি? কোথায় রেখেছিলেন? আচ্ছা বিড়া ওখানে কেউ গায়ে রাখে নাকি? উপহার পেতে হবে না, উপকার করে কোনো দাদা সরে পড়েছে। বাড়ি ওর থেকে ব্যাগটা টেনে নিয়ে গেল, উনি টের পেলেন না। সত্যি সত্যি ব্যাগটা ছিল তো। যদি পয়সা না থাকে তাহলে নেক্সট হবে নেবে যান। একজন ভদ্রমহিলার অ্যাটাচি চুরি হয়ে গেছে, তাকে এইভাবে বলার অর্থ? আরে মোটাই চুরি যে হয়েছে আপনি দেখেছেন? দেখলে চুরি যাবে কেন মশাই? চুপচাপ বসে থাকুন। কেন চুপ করে বসে থাকবো মশাই? একজন ভদ্রমহিলার অ্যাটাচি চুরি হয়ে গেছে, জেনেও আপনি তাকে অপমান করছেন। আপনার ভদ্রতা কেন নেই? একটু আগে তো আপনি নিজের স্বার্থের জন্য বেশ এক হাত লড়ে গেলেন। এখন কন্ডাক্টর তার ডিউটি করছে, এর মধ্যে আপনার বাহাদুরি দেখাবার কি আছে মশাই? আহা, বাহাদুরি দেখাবার কি আছে মশাই? আপনারা তো ঠিক ঠিক কন্ডাক্টর মশাই। আরে বাহাদুরি দেখাবার এই তো সিচুয়েশন। বলেছেন অমন আড়াল থেকে কেন? সাহস থাকাতে সামনে আসুন না মশাই। আরে আমার ডিউটি পয়সাটা করায় মশাই, যদি এতই দরদ থাকে ভাড়াটা আপনি দিয়ে দিন না। আমি দেবো কেন? এই চুপ করে বসে থাকুন মশাই। ও এলেন, কন্ট্রাক্টরের কাজের কষায় কাজ এক নয়, বুঝলেন? এটা খেয়াল রাখবেন। দেন টিকিট দেন। দেন টিকিট দেন। পথে ঘাটে বেরোলে অ্যাটাচি হারিয়ে যাচ্ছে। বেরোন কেন আপনারা? 10টা পয়সা খরচা। কি কুকুরে মুখ খুলতে গেছিলাম। এখানে আপনার নাম ঠিকানাটা লিখে দেবেন। কেন? পয়সাটা ফেরত দেবেন? হ্যাঁ। আরে না না, এই সামান্য মালের জন্য আবার খুলি। এই যে, আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? হ্যাঁ আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? হ্যাঁ। তো আমার জিনিসপত্রগুলো এখানে রইলো, আপনি একটু দেখুন। হ্যাঁ, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। টাকায় মুড়ে রাখা হয়েছে বলেই দুনিয়াটা কি টের পাচ্ছ না। এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। চলুন চলুন, ট্রেন ছাড়তে আর দেরি নেই। ভালো কথা। আপনার কোন ক্লাস? আমার তো 3 নম্বর। আমারও 3 নম্বরই। আপনি কোথায় যাবেন? একেবারে শেষ। মৌলা, আপনি? আমি ওইখানেই যাবো। ও, তা চলুন। এটা আমি নিই। আচ্ছা আচ্ছা, আসুন আসুন। আসুন আসুন, একটু উঠতে হবে। আসুন আসুন, দেখি ভাই, একটু জায়গা দেখি, শিখি শিখি, একটু জায়গা দেখি সরে। আসুন, একটু আছেন না? এই ভাবছি।